আজকের ভিডিওটিতে আমরা 50টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব যা আপনাদের ইংরেজি বলতে খুবই সাহায্য করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দে ওয়ান্ট টু প্লে ক্রিকেট এর অর্থ হলো তারা ক্রিকেট খেলতে চায়। দে ওয়ান্ট টু বাই আ হাউস এর অর্থ হলো তারা একটি বাড়ি কিনতে চায়। দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ এর অর্থ হলো তারা ইংরেজি শিখতে চায়। দে ওয়ান্ট টু ট্রাভেল টুগেদার এর অর্থ হলো তারা একসঙ্গে ভ্রমণ করতে চায়। দে ওয়ান্ট টু হেল্প পোর পিপল এর অর্থ হলো তারা গরিব মানুষকে সাহায্য করতে চায়। দে ওয়ান্ট টু স্টার্ট আ কোম্পানি এর অর্থ হলো তারা একটি কোম্পানি শুরু করতে চায়। দে ওয়ান্ট টু ওয়াচ দ্য ম্যাচ এর অর্থ হলো তারা ম্যাচটি দেখতে চায়। দে ওয়ান্ট টু বিকাম ফেমাস এর অর্থ হলো তারা বিখ্যাত হতে চায়। দে ওয়ান্ট টু ফিনিশ দ্য ওয়ার্ক টুডে এর অর্থ হলো তারা আজই কাজ শেষ করতে চায়। দে ওয়ান্ট টু সেলিব্রেট টুগেদার এর অর্থ হলো তারা একসঙ্গে উদযাপন করতে চায়। নেক্সট, আই নিড ইয়োর হেল্প এর অর্থ হলো আমার তোমার সাহায্য দরকার। আই নিড সাম ওয়াটার এর অর্থ হলো আমার একটু পানি দরকার। আই নিড মোর টাইম এর অর্থ হলো আমার আরো সময় দরকার। আই নিড এ পেন এর অর্থ হলো আমার একটি কলম দরকার। আই নিড এ ব্রেক এর অর্থ হলো আমার একটু বিরতি দরকার। ইউ নিড টু স্টাডি এর অর্থ হলো তোমার পড়াশোনা করা দরকার। ইউ নিড টু বি কেয়ারফুল এর অর্থ হলো তোমার সাবধানে থাকা দরকার। হি নিডস এ ডক্টর এর অর্থ হলো তার একজন ডাক্তার দরকার। সি নিডস সাম রেস্ট এর অর্থ হলো তার একটু বিশ্রাম দরকার। উই নিড ইয়োর সাপোর্ট এর অর্থ হলো আমাদের তোমার সমর্থন দরকার। নেক্সট, দে নিড আওয়ার হেল্প এর অর্থ হলো তাদের আমাদের সাহায্য দরকার। ডু ইউ নিড এনিথিং এর অর্থ হলো তোমার কি কিছু দরকার। আই ডোন্ট নিড মানি এর অর্থ হলো আমার টাকা দরকার নেই। উই ডোন্ট নিড টু হারি এর অর্থ হলো আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই। সি ডাজন্ট নিড হেল্প এর অর্থ হলো তার সাহায্যের দরকার নেই। হি ডাজন্ট নিড এ কার এর অর্থ হলো তার গাড়ির দরকার নেই। প্লিজ হেল্প মি এর অর্থ হলো অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। থ্যাংক ইউ ভেরি মাচ এর অর্থ হলো আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর ডুইং গ্রেট এর অর্থ হলো তুমি খুব ভালো করছো। কিপ প্র্যাকটিসিং এর অর্থ হলো অনুশীলন চালিয়ে যাও। নেক্সট, নেভার লুজ কনফিডেন্স এর অর্থ হলো কখনো আত্মবিশ্বাস হারিও না। বিলিভ ইন ইয়োরসেলফ এর অর্থ হলো নিজের উপর বিশ্বাস রাখো। প্র্যাকটিস এভরি ডে এর অর্থ হলো প্রতিদিন অনুশীলন করো। স্পিক উইথাউট ফিয়ার এর অর্থ হলো ভয় ছাড়া কথা বলো। লার্ন ফ্রম আদার্স এর অর্থ হলো অন্যদের কাছ থেকে শিখো। রেসপেক্ট ইয়োর প্যারেন্টস এর অর্থ হলো তোমার বাবা মাকে সম্মান করো। রেসপেক্ট ইয়োর টিচার্স এর অর্থ হলো তোমার শিক্ষকদের সম্মান করো। অলওয়েজ বি অনেস্ট এর অর্থ হলো সব সময় সৎ থাকো। স্টে ফোকাসড এর অর্থ হলো মনোযোগ ধরে রাখো। নেভার স্টপ লার্নিং এর অর্থ হলো শেখা কখনো বন্ধ করো না। নেক্সট, এভরি ডে ইজ এ নিউ অপরচুনিটি এর অর্থ হলো প্রতিটি দিন একটি নতুন সুযোগ। ইয়োর ফিউচার ইজ ব্রাইট এর অর্থ হলো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। সাকসেস টেকস টাইম এর অর্থ হলো সাফল্য পেতে সময় লাগে। মিস্টেকস মেক আস স্ট্রঙ্গার এর অর্থ হলো ভুল আমাদের আরো শক্তিশালী করে। হার্ড ওয়ার্ক ব্রিংস সাকসেস এর অর্থ হলো কঠোর পরিশ্রম সাফল্য এনে দেয়। কিপ ইয়োর প্রমিসেস এর অর্থ হলো তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। থিঙ্ক বিফোর ইউ স্পিক এর অর্থ হলো কথা বলার আগে ভাবো। বি গ্রেটফুল ফর এভরিথিং এর অর্থ হলো সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকো। হ্যাপিনেস ইজ এ চয়েস এর অর্থ হলো সুখ একটি পছন্দ। নেভার গিভ আপ অন ইয়োর ড্রিমস এর অর্থ হলো তোমার স্বপ্ন কখনো ছেড়ে দিও না।